বাতি জ্বলিয়া না জ্বলিল রে বাতি জ্বলিয়া না জ্বলিল রে ওরে হাওয়া নাই বা তা শোনাই রে নাই পবনের গতি ওগো কেমনে নিভিল আমার মানিক রত্ন বাতি ওগো একবারও জ্বালাই বাতি বাতি নাহি জ্বলে বাতি নাহি জ্বলে বাতি আবার তিনবারও জ্বালাই বাতি জ্বলিয়ায় উঠিল বাতি বাতি জ্বলিয়া না জ্বলিল গো সোনার পালঙ্ক পরিত্যাগ করে স্বামী আমার এই ভূমিতে ঘুমিয়ে রয়েছে প্রাণনা ওগো আহারে কত সুন্দর সোনার পালঙ্ক পরিত্যাগ করে স্বামী দেবতা আমার এই ভূমিতে ঘুমিয়ে রয়েছে স্বামী গো কেন গো কেন তুমি ওই পালঙ্ক পরিত্যাগ করে এই ভূমিতে ঘুমিয়ে রয়েছে বলতে পারো কি স্বামী দেবতা আমার সঙ্গে কথা বলে না ও মা বুঝেছি তুমি অভিমানে করেছো প্রভু গো ও প্রাণনা এত অভিমান ভালো নয় স্বামী সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেছে আহারে প্রাণনা বাও পাও দিয়ে যেন কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তাক্ত বয়ে যায় মুখ দিয়ে যেন গড়ালে বয়ে যায় কি গো তবে কি ওই কাল লাগে স্বামীকে আমার দংশন করে গেছে না 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 এ হতে পারে না অসম্ভব প্রভু ও প্রাণনা স্বামী তুমি একটিবার কথা বলো একটিবার তুমি কথা বলো স্বামীকে আমার দংশন করে চলে গেছে হে ভগবান হে নিয়তি তুমি একটিবার কথা বলো তুমি একটিবার কথা বলো তুমি একটিবার আমি তোমায় হারিয়ে ফেললাম এই বাসর ঘরে তুমি একটিবারে কথা বলো
এই ভাগ্য নিয়ে আমি জন্ম নিয়েছিলাম। একদিন নিশি জেগে থাকতে পারলাম না এই বাসর ঘরে। স্বামীকে আমার কেড়ে নিল, ঠাকুরে কেড়ে নিল। আমার শ্বশুর ঠাকুরকে আমি কি জবাব দেব? আমার শাশুড়ি মাকে আমি কি বলবো? এই বাসর ঘরে আমি সেজে গেলাম রানী, এই বাসর ঘরে আমি হারিয়ে ফেললাম স্বামীকে। আমার সাজানো ফুলের সংসার ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিধি। প্রভু গো, তুমি একটিবারে আমার সঙ্গে জেগে কথা বলো না, তুমি একটিবারে কথা বলো না। ভেঙে গেল রে সাজানো ফুলে ভেঙে গেল রে। তুমি আমার মৃত্যু ভেঙে গেল রে সাজানো ফুলে সংসার ভেঙে গেল রে। সাজানো ফুলে সংসার ভেঙে গেল রে। ভেঙে গেল রে সাজানো ফুলে সংসার ভেঙে গেল রে। সাজানো ফুলে সংসার ভেঙে গেল রে।
ফুলে সংসার ভেঙে গেল রে। পালঙ্কে ঘুমিয়েছিলাম, আমি জানি কি স্বপ্ন দেখলাম। কে যেন বাসর সর্বহারা হয়ে গেলাম, আমার সন্তানকে নিয়ে চলেছে। আমি এই মুখমণ্ডলী কাকে দেখাবো? প্রভাত হতে আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম। আমি ছুটে যাবো ওই বাসর ঘরের দিকে। আজ আমার স্বামীকে পালঙ্কে ছেড়ে আজ আমি এক পা দু পা করতে করতে এই সাঁওতালি থেকে এসেছি। আমি যেন বাসন ঘর থেকে কি সবার শুনতে পাই। না না আজ আমার বৌমাকে আমি ডাকে দেবো। বৌমা, আমি কি অন্যায় করেছিলাম তোমার কাছে ঠাকুর? বৌমা, আমার শাশুড়ি মায়ের কণ্ঠস্বর। মা, হ্যাঁ মা। মা এসেছো? আমি এসেছি মা। বাসর ঘরে প্রবেশ করো, এই দরজাখানা আমি মুক্ত করে দিলাম। বেশ বৌমা, বেশ। একে বৌমা, মা আজ তুমি বিমুখ কেন হয়ে গেলে বৌমা? আজ তোমার সর্ব অঙ্গ এলোমেলো বৌমা। এমন কি হয়েছে বৌমা? কোথায় মা, কোথায় আমার সর্ব অঙ্গ এলোমেলো? মা, আমি তো দেখছি না। আজ আমি সোনার কলঙ্কে মা, আমার সন্তানকে যে আমি দেখতে পাচ্ছি না মা। মা গো, আমার লখাই কোথায় বৌমা? জানো মা, জানো একটি খাঁচার ভিতরে দুইটি পাখি, একটি পাখি সকল মায়া মমতা পরিত্যাগ করে ওই খাঁচার ভিতর থেকে উড়ে গেছে, উড়ে গেছে মা, উড়ে গেছে। বাবা, আমি যে তোর কোনো ভাষা বুঝতে পারছি না। এমন কি খাঁচার ভিতর থেকে পাখি উড়ে গেছে বৌমা? বলো না বৌমা, এমন কি? স্বামী আমার কথা বলে না মা, স্বামী আমার কথা বলে না। কেন আজ আমার সন্তানকে এমন কি হয়েছে বৌমা? আজ তোমার সঙ্গে কথা বলে না কেন বৌমা? কি হয়েছে জানো মাগো? বাসর ঘরে কে যেন আমার এই কাল নিদ্রা দিয়ে গেল। ঘুমের জ্বালা সহ্য না করতে পেরে আমি বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম মা। তারপরে স্বামীকে আমার ওই কান্নাকে দংশন করে গেছে বৌমা। এই দংশন সত্যি বলেছো বৌমা? আমার সন্তানকে সর্প দংশন করেছে। লখাই, লখাই, এই লখাই, এই খোকাই, এই খোকাই। আমি কত স্বপ্ন দেখেছিলাম রে খোকা। আমার শেষ জীবনটা কতদিন আমার পরীক্ষা নেবে ঠাকুর? আর কত আমায় কষ্ট দেবে? সখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে?
তুমি সাজা আমায় দিলে বিধি রে বিধি রে বিধি রে এই কইলা বিধি রে বিধি রে বিধি রে একবার তুই কথা বল आज আমার শেষ প্রদীপটাও নিভিয়ে গেলি খোকা। আজ আমি তোর বাবাকে কি দিয়ে সান্ত্বনা দেব বল? আমি কি দিয়ে সান্ত্বনা দেব? কোথায় স্বামী?
শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। দেখতে দেখতে নিশির অবসান হয়েছে। তাই তো ওহে মহেশ্বর, তোমার অশেষ করুণায় আমি আমার সন্তানকে ওই সেজুয়ার শিখরে রেখে এসেছি। তবে আমি তো লোখাইকে কথা দিয়েছি, লোখাই আজ নিশির অবসান হলে তুই হবি চম্পকের রাজা এবং আমার বধূমাতা হবে চম্পকের মহারানী। তাই তো আর বিলম্ব নয়, সনেকা হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে ওই সাঁওতালি ভুদরে। মায়ের মত পারিনি সহ্য করতে সন্তান বিরহ ব্যথা, ছুটে গেছে। তাই আমি সনেকাকে অনুসরণ করতে করতে ছুটে যাব লোখাইয়ের কাছে। আজ এই বাসনের দ্বার খোলা রয়েছে, আমি নিজে এই বাসনের দ্বার বন্ধ করে গেছিলাম। তবে নিশ্চয়ই সনকা এই বাসর ঘরে এসে পৌঁছেছে। সনকা, ওই সনকা। এসেছো ঠাকুর, এসেছো? হ্যাঁ, তো বলছি প্রণামী স্বামীগো। চিরসুখী হল সনকা। আমার তো সবই কিছু হারিয়ে গেছে ঠাকুর। এ কি বলছো সনকা? আমার তো সবই কিছু নেবে গেছে, নেবে গেছে। চুপ করো সনকা, এই শুভ দিনে অমঙ্গলের কথা বলো না সনকা। এই কথা এই শুভ দিনে মানাই না। সত্যি বলেছো ঠাকুর। চেয়ে দেখো আজ আমার সন্তান, আজ আমার সন্তান এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে আজ ভূমিতে রয়েছে। আজ আমার সন্তান ভূমিতে পড়ে রয়েছে ঠাকুর। ভূমিতে পড়ে রয়েছে, বুঝতে পেরেছি সনকা, বুঝতে পেরেছি। আমার স্নেহের সন্তান যে এক মুহূর্ত আমাকে ছেড়ে থাকে না, আমার আসতে বিলম্ব হয়েছে বলে অভিমান করে ভূমিতে গড়িয়ে রয়েছে। দেখবে সনকা, আমার সন্তান কথা বলবে আমার সাথে। বলেছো আমাকে যেন আমার সন্তান একটুকু কথা বললো না। দেখো সনকা, দেখো আমার সন্তান কিভাবে আমার সঙ্গে কথা বলে। লোখাই, এই লোখাই, চাই দেখো কার লোখাই, লোখাই। এ কি আমার লোখাইয়ের সর্বাঙ্গে যেন শীতল। তবে কি আমার অনুমান সত্য? বধূমাতা, ও বধূমাতা, বাবা কি হয়েছে আমার লোখাইয়ের? বাবা কি হয়েছে জানো? সেজীব আমি কি করে বলি, আমি কি করে বলি আমার শ্বশুর ঠাকুরকে? তবু না বললে। বাবা বলো বৌমা, বলো কি হয়েছে জানো? চুপ করে থেকো না বৌমা। স্বামী দেবতাকে ওই বিষাক্ত কাল লাগে তাকে দংশন করে চলে গেছে। বৌমা, বিষাক্ত কাল লাগেনি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি এই সাঁওতালি নিশ্চিত লৌহ বাসর ঘোর নির্মাণ করেছি। স্বরূপ এলো কি করে? বাবা তুমি না বলেছিলে বৌমা বাসর ঘরে কোনো ছিদ্র নেই, তবে কি করে ওই কাল প্রবেশ করলো বাসর ঘরে? বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। তুমি যে সামান্য কোনো কন্যা নয়, তুমি যে ওই পাতাল বাসিনীর গুপ্তচর। না না বাবা না, সেই স্বামী নয়, নয় বাবা না। আমি তোমার বৌমা রয়েছি। সত্যি আমার যে ভুল হয়েছে, তুমি যে আমার সেই বৌমা। তবে আমার লোখাইকে সত্যি আমি হারিয়ে ফেলেছি। না না লোখাই, কথা বল বাবা, কথা বল। ওই মহেশ্বর, তোমার যুগল চরণে ত্রিসন্ধ্যা আমি পুষ্প জল অর্পণ করেছি ঈশ্বর। তার প্রতিদানে তুমি কি দিলে? আমার প্রাণের টুকরো সন্তানকে তুমি কেড়ে দিলে ঈশ্বর, কেড়ে দিলে। আজ আমার সকল আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার একটি মাত্র সম্বল আমাকে ছেড়ে চলে গেছে। আমি কিসের আশায় বেঁচে থাকবো? ওরে খোকা, আমি কোথায় গেলে খোকা পাবো? আমায় বলে দাও দয়াল, আমায় বলে দাও।
জলে বুক ভাসালা নয়ন জলে বুক ভাসালা কেউ মুছে দিল না মুছে দিল না লোক বনের পাখি ওরে নায়া কাছে কে জানে কি বলে বাতাস আমায় আভাসে গানের সুরে বনের পাখি ওরে নায়া কাছে কি জানে কি বলে বাতাস আমায় আভাসে হাইরে বন লতা বোঝে যাহা বন লতা বোঝে যাহা মানুষ বোঝে না ব্যথা দিল না আমি কোথায় গেলে আর আমাদের কেউ থাকলো না গো, কেউ যেন মা ডাকার আর কেউ থাকলো না ঠাকুর। শোনো তো তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি কাঁদছি কেন? না না না, আমি কাঁদবো না, মুছে ফেলবো এই নয়নের জল। আমি যদি আজ এইভাবে নয়ন জল নিক্ষেপ করি তাহলে এই কানি কুচক্রি কানি পাতালে বাসিনি দূর আড়াল থেকে অট্ট হাসি হেসে বলবে, ওরে গাম্ভীর চাপ তুই হেরে গেছিস, আমি জয়ী হয়েছি। না না না, মুছে ফেলবো এই নয়নের জল, কেউ কাঁদবে না। এই বন্ধ করো নয়নের জল। আমি হাসবো, গাইবো, কি হয়েছে সন্তান মরেছে তো, পূর্বে এক এক করে 6টি সন্তান মরে গেছিল, আমার দুঃখ হয়নি, আজকে সে জন্য দুঃখ হবে। আমি গাইবো, নাচবো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগো, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগো, আরি পুত্র বললো ভালো হলো মিটল মনের আস, আরে আজ হতে কানির সাথে পূর্ণ বিসংবাদ। এই দুরাচার, এই কানির চেষ্ট চোরকে টানতে টানতে নিয়ে যাবো আমি ওই গুঞ্জর ঘাট। বাবা, স্বামীকে এইভাবে কোথায় নিয়ে যাবি বাবা? ওরে মা, আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে মা, যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার অন্তিম সংস্কার্য করতে হয় রে মা। শ্বশুর বাবা গো, স্বামীরে না পুরাবে আগুনে। শ্বশুর বাবা গো,
কেন বৌমা কেন? ও গো হস্তে ধরি পায়ে পড়ি মিনতি আমার। ও গো স্বামীর নাম পুরায়